দেখুন কত রকম দুষ্টুমি চলছে। একদিকে আমি আমার নিজের কাজ সারছি, আর এদিকে চলছে তার দুষ্টুমি। অনবরত সারাদিন জানেন এরকম লেগেই থাকে। এখন নিজেকে আমি তৈরি করে দিয়েছি, অমনি আমার সঙ্গে চলছে দুষ্টুমি। চলুন এদিকে তাড়াতাড়ি রেডি হয়ে না নিলে সকাল সকাল পৌঁছতে আবার দেরি হয়ে যাবে। ও আপনাদেরকে একটিবার দেখাবো মা বাবার জন্য ঠিক কী কী নেওয়া হয়েছে। সকালবেলা থেকে নানা রকম কাজকর্ম চলে, কিন্তু তার মধ্যেও কিছু ফল এনেছি। সেই ফলগুলো শাশুড়ি মায়ের কাছে দিয়ে যাব। আজকে ও বাড়িতেও সকলে আসবে। এই চটজলদি রেডি হতে গিয়ে নানা রকম ভুল হয়ে যায়। তবে জানেন তো, আজকে অনেক মন্দিরে আছে যে ষষ্ঠী পুজো হবে। অনেকে আবার দেখি বাড়িতেও করে, তবে বেশিরভাগ মানুষকেই দেখি জানেন তো ষষ্ঠী তলায় গিয়ে পুজো করতে, নানা রকম ফল মূল দিয়ে সেখানে পুজো। চলুন টুকটুক করে রেডি হয়ে নিয়েছি, এবার শুধু যাওয়ার পালা। মনটা আজ আর মানছে না জানেন, কখন যে চটপট মায়ের কাছে গিয়ে একটু পৌঁছতে পারবো সেদিকেই মনটা থাকে। মায়ের কাছে পৌঁছতে পারা মানে একরকম শান্তি। তবে জানেন তো, এই মানসিক শান্তিটা শুধুমাত্র মায়ের কাছেই পাওয়া যায়। নমস্কার সকলকে, সোহাগের মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর জামাই ষষ্ঠী সকাল থেকেই শুরু হয়েছে, আর এদিকে তো আপনাদেরকে অনেক দিন আগেই বলেছি। চলুন তাহলে বাড়ির দিকে গিয়ে আবার দেখা হবে। তবে সকাল সকাল আজকে জামাই ষষ্ঠীর জন্য বাজারে বলছি মারাত্মক আগুন। আর এই যে সোহাগ সকাল সকাল রেডি হয়ে গেছে দিদুন বাড়িতে যাবে বলে। কি তাই তো? দিদুন বাড়িতে যেতে ওর ভীষণ ভালো লাগে, সেখানে গিয়ে একটু দুষ্টুমি করা যায়। এই যে মার জন্য শাড়িটা নিয়েছি, আর খুললাম না, এটাকে প্যাক করা আছে। আর বাবার জন্য এই জামাটা। বাড়িতে যাওয়ার সময় ঠিক এইরকমই হয়তো সবাই আমার মতোই গোছগাছ করে, আবার ফেরার সময় ঠিক এইরকমই গোছগাছ চলে। চলুন দেখে নিই আজকে কী কী বাজার এলো বাড়িতে। প্রতিদিনের মতো বাজারটা চন্দন করলেও এক এক সময় বেশ ভালো লাগে নিজে হাতে বাজার করতে, কিন্তু আজকের এই বাজারটা আমি করিনি, চন্দনই করেছে। আমরা ঠিক কী কী পছন্দ করি মা সব কিছু জানে, আর সেই অনুযায়ী বাজার করা হয়। সবজি বাজার খুব বেশি করা হয়নি। বাইরে প্রচণ্ড আজকে গরম, আর সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। বাড়িটা তো খুব কাছেই, তা একটু যেতেও খুব সুবিধা হয়। সকলকে জানাই শুভ সকাল। সকলকে জানাই জামাই ষষ্ঠীর আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রতিটি জামাইদের আজকে দিনটি তাদের কাছে ভীষণ স্পেশাল হয়, যেহেতু এই একটা দিনই শাশুড়ি মায়েরা জামাইদের খুব যত্ন আত্তি করে খাওয়ায়। শুধু খাওয়ানো দাও না, তাদেরকে ভীষণ ভালোবাসে। মা সব সময় চায় তার সন্তান যেন ভালো থাকে, তার সন্তান যেন সুস্থ স্বাভাবিক থাকে, এবং সব সময় যেন সুখ শান্তিতে তার জীবনটি ভরপুর থাকে। চলুন সোহাগকে দেখে নিই। তোর দিদুন বাড়িতে কেমন লাগে? ভাল লাগে না? তাহলে তুই থেকে যা না, তুই তাহলে থেকে যা, তুই বাড়িতে থেকে যা, বাবার সঙ্গে থাকবি। বিড়াল কোথায়? ওই বিড়াল ছানা সব সময় আমাদের বাড়িতে থাকে, তাই তো? বিড়াল ছানা সব সময় আমাদের বাড়িতে থাকে। আচ্ছা তোর কেমন লাগছে এই যে তোর স্কুলটি ছুটি পড়ে গেল, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে না? ও বন্ধুদের সঙ্গে তোর দেখা হচ্ছে না, ভারী মুশকিল। যাক গে, কদিন পরে আবার দেখা হবে, চিন্তা করিস না। বাড়িতে এখন বেরোবো। এই যে বিড়াল ছানাগুলো, এই বিড়াল ছানাগুলোর কথাই আপনাদেরকে বলেছি। একটু ভয় পাচ্ছে জানেন, দেখে ভাবছে মনে হয় ধরতে যাব, কিন্তু না। একটা পুষবি? ওই যে ভয়ে ঢুকে গেল। ওই যে এটা ওদের বাড়ি, এই যে ঠিক কোনাটায় ঢুকে গেল।
কোন দিকে? সন্তানকে নিয়ে আমাদের যেরকম ভয়, ঠিক তেমন পশু পাখিরও ভয়। ওইখানে দাঁড়িয়েছিলাম, ভাবছে বলছি তার ছানাগুলোকে ধরবো, কিন্তু দেখুন এখানে এসে সে ঠিক পাহারা দিচ্ছে। আজ মারাত্মক গরম। চলুন বাড়িতে গিয়ে আবার দেখা হবে। সকলেই প্রায় রেডি। এই যে সোহাগ আমার জামাই ষষ্ঠীতে যাবে বলে কত আনন্দ তার, মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছে। চলো আসো। বাড়িতে চলে এসেছি, শুরু হয়েছে জামাই ষষ্ঠীর পর্ব। আম, জাম, কাঁঠাল, লিচু, সঙ্গে নানা রকম মিষ্টি, লুচি, তরকারি, কি নেই তাতে। বাড়িতে আসতে না আসতেই চন্দন যেন একটু মারাত্মক ভালোবাসার আদর যত্নে আজকে ভরপুর। চলুন চন্দনকে এটা দিয়ে দিই। আগে সকালবেলার এই পর্বটা শেষ হোক, তারপর তো আবার আছেই। চলুন। বেশ লুচিগুলো ফুলকো ফুলকো মা বানিয়েছে, সঙ্গে জানেন এই ঘুগনি অসম্ভব সুন্দর লাগে, আমার ভীষণ পছন্দের। আর যা যা রান্না করবে মা সব আমার পছন্দের। এমনিতেও চন্দনের কোনো খাবার দাবারের ঝামেলা নেই, সে সব কিছুই পছন্দ করে, সোহাগও তাই। কিন্তু আমার একটু নাকচ আছে, তাই আমি যেগুলো পছন্দ করি সেগুলোকেও বলে। আজকে অনেক কিছু রান্না হবে, তাই আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, মার সঙ্গে একটু সাহায্যও করব। এদিকে মিষ্টির প্লেটটা মনে হচ্ছে অনেকটাই ভরে গেছে। আর জামাই ষষ্ঠী বলে কথা, ভাবুন একটিবার, সকাল থেকে যখন শাশুড়ি মা নানা রকম পদ রান্না করবে, সেগুলো তো একটু একটু করে ছুতেই হবে, সেই স্বাদও একটুখানি নিতে হবে। চলুন, দুপুর প্রায় 2টো, এদিকে ফ্রাইড রাইস হয়েছে আর এইদিকে মটন কষা, অসম্ভব ভালো লাগছে। হয়েছে বিরিয়ানি, নানা রকম পদ। ভাবছি এইরকম যদি বৌমা ষষ্ঠী হতো কেমন লাগতো বলুন তো। মা আস্তে আস্তে এক হাতে সমস্ত কিছুটা গুছিয়েছে, তবে জানেন তো একা মানুষ তো, করতে অনেকটাই কষ্ট হয়েছে, তাই ভাবছি মাকে একটু হাতে পাশে করে দেব, মাকে আর বেশি দৌড়াদৌড়ি করতে দেব না। চলুন, ওদিকে চন্দনের মুখটা হাসিতে ভরপুর, সঙ্গে সোহাগও আছে। চন্দনের দিকে মাকে প্রণাম করছে, আর মা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, ভাবছে দেখো কী কাণ্ড। চল এবার খাওয়া দাওয়া শুরু হোক। এই যে এখানে আছে বিরিয়ানি, ফ্রাইড রাইস, সাদা ভাত, দই কাতলা, চিকেন কষা, আর সঙ্গে রয়েছে একটু চিংড়ি মাছের মালাইকারি। মনে বল কেমন লাগছে জামাই ষষ্ঠীতে? ভালো? কেমন লাগছে তোমার? বছরে 3বার করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সমস্ত কাজ এখন শেষ, এখন প্রায় 4টে বাজে। চলুন, এদিকে মা জানেন তো হাঁপিয়ে পড়েছে, আর ভালোও লাগছে না, প্রচণ্ড আজ গরম, প্রথমেই বলেছি। তবে জানেন তো একটু যদি বৃষ্টি হতো তাহলে একটু স্বস্তি পেতাম। চলুন একটিবার মাকে জিজ্ঞেস করি মার আজ কেমন লাগছে। এই যে মা, মা হাঁপিয়ে গেছে, সকাল থেকে রান্না বান্না করতে করতে হাঁপিয়ে গেছে মা। আর ভালো লাগছে না রে, আর ভালো লাগছে না মা? মা গরম কি পড়েছে গো? বিশাল।